প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে অনুশীলনী ৭-এর ১২৪ পৃষ্ঠার ২৪ নং সৃজনশীল প্রশ্নটাকে জলের মতো পরিষ্কার করে সমাধান করে দেখাবো। তোমাদের কাছে এগুলো এতই সহজ মনে হবে যে তোমাদের আর প্র্যাকটিস করতে হবে না। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রশ্নটা কি আছে? ২৪ নং প্রশ্নটা আছে সার্বিক সেট ইউ। সার্বিক সেট কি? এই যে এ বি সি এই তিনটা সেটেরই সদস্য যে সেটের মধ্যে আছে সেই সেটটাকে বলা হয় সার্বিক সেট। একে ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং এর বাঁ দিকের বাহুটা মোটা করে দেয়া হয়। তাহলে সার্বিক সেটের ভিতর কি আছে? 1 2 3 4 5 6 7 এর তিনটি উপসেট। এই উপসেট শব্দের অর্থ ক্ষুদ্র সেট। কারা এই ক্ষুদ্র সেট? এ একটা, বি একটা, সি একটা। অর্থাৎ এ বি সি হলো এই ইউ সেটের তিনটা উপসেট, মানে ছোট ছোট সেট। এতে কি আছে? এ সেটটা কি পদ্ধতিতে আছে? সেট বিল্ডার পদ্ধতিতে। সেট বিল্ডার পদ্ধতিতে সেটের সদস্য হিসেবে কি থাকে? চলক থাকে। এবং এই চলকের পরিবর্তে মান বসাবো যখন তালিকা পদ্ধতি হয়ে যাবে তখন। তাহলে এই এক্স এর পরিবর্তে কোন মান বসাবো? এক্স ইজ বিলংস টু এন। যারা স্বাভাবিক সংখ্যা তাদেরকে বসাবো। এক্স ইজ লেস দেন 7। স্বাভাবিক সংখ্যার মধ্যে যারা 7-এর চেয়ে ছোট তাদেরকে বসাবো। এবং এক্স বিজোড় সংখ্যা। এই 7-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যারা বিজোড় তাদেরকে বসাবো। বিও তাই, এক্স ইজ বিলংস টু এন, এক্স ইজ লেস দেন 7 এবং এক্স জোড় সংখ্যা। অর্থাৎ যে সকল জোড় স্বাভাবিক সংখ্যা 7-এর চেয়ে ছোট তারাই এই সেটের সদস্য। সি সেটটার মধ্যে কি আছে? এক্স ইজ বিলংস টু এন, অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 3, অর্থাৎ 3 বা 3-এর চেয়ে ছোট, এবং এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারা? 3 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা? 2 এবং 3। অন মৌলিক সংখ্যা না। এবার কতে কি আছে? এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে কি করব? এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। খতে কি আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। আমরা ছোটকালে শিখেছি বদমাস। বদমাস মানে কি? বদমাসের প্রথম অক্ষর বি, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে। এই ব্র্যাকেটের কাজ করব, তারপর এই ব্র্যাকেটের কাজ করব, তারপর এইটার সাথে এটা ইন্টারসেকশন করব। এরপরে কি? বি ইউনিয়ন সি বের করব। গতে কি আছে? বি ইউনিয়ন সি প্রাইম। বি ইউনিয়ন সি বের করব, তার প্রাইম বের করব এবং ওই সেটের উপসেটগুলি লিখব। তাহলে চলো শুরু করা যাক। যে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা, এক্স ইজ বিলংস টু এন, এক্স স্বাভাবিক সংখ্যা, আবার এক্স কি? বিজোড়। তাহলে আমরা কি লিখবো? যে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা 7 অপেক্ষা ছোট। কি দেখতেছি? এক্স 7 অপেক্ষা ছোট। তাহলে যে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা 7 অপেক্ষা ছোট তারাই তারাই এ সেটের সদস্য। 7 অপেক্ষা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাসমূহ, স্বাভাবিক সংখ্যাসমূহ কত? 5 3 1। সুতরাং
এ সমান 1 3 5। তাহলে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। কিভাবে বুঝলাম তালিকা সেট কি? তালিকা পদ্ধতির সেট কি? যে সেটের সদস্য সংখ্যা ধরে ধরে গোনা যায় 1 2 3, এই সদস্য সংখ্যাকে গণনা করা যায়, তারাই হলো তালিকা সেট। এবার আমাদের কি বের করতে হবে? খতে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমরা কি লিখব? ক হতে পাই এ সমান 1 3 5, বি সমান 2 4 6, এবার সি সমান মৌলিক সংখ্যা এক্স, মৌলিক সংখ্যা এবং 3 অপেক্ষা ছোট, 3 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 2 3। তাহলে এটার ভিতর আমরা অত কিছু লিখলাম না কেন, ভাষা লিখলাম না কেন? কারণ এটাকে ওরা প্রশ্নে বলে নাই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বললে আমাদের ওই ভাষাগতভাবে লিখে তারপর প্রকাশ করতে হতো। এখানে আমার এই অঙ্কটা করার জন্য সি লাগবে, এই জন্য আমরা সরাসরি লিখলাম। এখন আমরা কি করব? শুরুতেই আমরা জানি বদমাস, ব্র্যাকেটের কাজ আগে। এ ইউনিয়ন বি, এ কত? 1 3 5, ইউনিয়ন বি কত? 2 4 6। ইউনিয়ন হলো লসাগু, অর্থাৎ এটা যা আছে নিবা, এটা যা আছে সবই নেবা, তবে কমন গুলা একবারই নিবা। তাহলে কত? 1 2 3 4 5 6। এ ইউনিয়ন সি, এ কত? 1 3 5, ইউনিয়ন সি কত? 2 3। ইউনিয়ন মানে একত্র করা, সংযোগ করা। তাহলে এখান থেকে আসবে 1 2 3, এখানেও আছে এখানেও আছে। সেটে একই উপাদান একবারের বেশি থাকতে পারে না, সুতরাং একবারই নিব। এখানে কি আছে? 5। প্রদত্ত রাশিটা কি আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইকুয়াল টু কত? এ ইউনিয়ন বি আমরা কত পাইছি? 1 2 3 4 5 6। ইন্টারসেকশন এ ইউনিয়ন সি পাইছি 1 2 3 5। তাহলে ইন্টারসেকশন মানে কি? কমন। দুইটা সেটের মধ্যে কমন যারা ইন্টারসেকশন সেটের সদস্য তারা। অর্থাৎ সংক্ষেপে আমরা মনে রাখার জন্য যেটা গসাগু, গসাগু মানে কি? কমন। গসাগু মানে কি? কমন। তাহলে কি কমন আছে? 2 দুই জায়গায় আছে, 3 দুই জায়গায় আছে, 5 দুই জায়গায় আছে, 1 দুই জায়গায় আছে। তাহলে 1 2 3 5। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সেটটি আমাদের নির্ণয় করা হয়ে গেল। গতে কি আছে? বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলি, এর উপসেটগুলি। প্রথমে আমাদের কি বের করতে হবে? বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি, বি কত? 2 4 6, ইউনিয়ন সি কত? 2 3। ইউনিয়ন মানে কি? সংযোগ, অর্থাৎ দুইটা সেটকে একত্রে মিলাবো যখন ইউনিয়ন সেট পাবো তখন। তাহলে মিলালে কি হয়? 2। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তারপরও 2 একবারই আসবে, কারণ
একটা সেটে একই উপাদান দুইবার থাকতে পারে না। 2, তারপর কত 3, তারপর আসবে 4, তারপর আসবে 6। তাহলে আমরা পেয়ে গেলাম বি ইউনিয়ন সি সেটটা কত 2, 3, 4, 6। এবার আমরা কি বের করব বি ইউনিয়ন সি প্রাইম। এই প্রাইম মানে কি পূরক। এই মাথার উপরে পূরক দেখবে যখন সার্বিক সেট থেকে বিয়োগ করবে তখন। কাকে সার্বিক সেট থেকে বিয়োগ করবে, কার উপাদান বিয়োগ করবে, যার মাথার উপরে পূরক চিহ্ন, যার মাথার উপর পূরক চিহ্ন দেখবে তার উপাদান সার্বিক সেট থেকে বিয়োগ করবে। তাইলে বি ইউনিয়ন সি কে আমরা কি করব সার্বিক সেট থেকে বিয়োগ করব। সার্বিক সেট কি আছে 1, 2, 3, 4, 5, 6 বিয়োগ বি ইউনিয়ন সি কত আছে, বি ইউনিয়ন সি কত আছে 2, 3, 4, 6। তাহলে বিয়োগ করলে কি পাওয়া যায়, এই 2 এখানে আছে বাদ, এটার মানে হলো এই সেট থেকে এই সেটের উপাদানগুলো বাদ। এই সেটের মধ্যে কি আছে 2, এই 2 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, 4 আছে এই 4ও বাদ যাবে, 6 আছে এই 6ও বাদ যাবে। এই বাদ যাওয়ার পর যেটা থাকে সেটা হবে এই সেটের সদস্য। কি থাকে 1 থাকে আর 5 থাকে। এই 1 আর 5 হলো এই সেটের সদস্য। তাহলে আমরা বি ইউনিয়ন সি প্রাইম এই সেটটা কত পেলাম 1, 5। এখন এর উপসেট, উপশব্দের অর্থ কি ক্ষুদ্র, উপসেট মানে কি ক্ষুদ্র সেট। কাদের দিয়া এই সেটের সদস্য দিয়া। তাহলে প্রথমে আমরা কি লিখবো এই সেটের সদস্য দিয়া বি ইউনিয়ন সি প্রাইম সেটের উপসেটগুলি কত, প্রথম লিখবো ব্যাচেলর সেট। ব্যাচেলর সেট মানে কি, ব্যাচেলর মানে কি সিঙ্গেল উপাদান, 1 একটা 5 একটা, এটা কি ব্যাচেলর সেট। তাহলে যে কোনো সেটের উপসেট লেখার সময় শুরুতে আমরা লিখবো কি ব্যাচেলর সেট। তারপরে কি লিখবো কাপল সেট। কাপল সেট মানে কি যেখানে দুইজন, 1 একটা 5 একটা, 1, 5। ঠিক আছে। আর একটা সেট আছে যেটা সকল সেটের উপসেট, সেটা হলো ফাঁকা সেট অরি। তাহলে বি ইউনিয়ন সি প্রাইম সেটের উপসেটগুলো লেখা হয়ে গেল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।